গল্পটা ছিল এমন বিশ্ব সেরা ডাক্তার যিনি একজন বাড়ির কাজের মেয়ে প্রেমে পড়েন। তাও শুধু প্রেম নয়, সেই মেয়ের জন্য তিনি নিজের জীবনও দিয়ে দিতে প্রস্তুত ছিলেন। তবে আফসোস ছিল মেয়েটিকে বাঁচাতে পারল না ডক্টর। মেয়েটির মাথায় ছিল ব্রেন টিউমার। ভালোবাসার মানুষটিকে পাওয়ার আগেই হারিয়ে ফেলার ভয় কি ছিল এই গল্পে, চলুন সম্পূর্ণ গল্পটা আপনাদের সামনে তুলে ধরি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ডক্টর প্রাইভেট কারে করে কোথাও যাচ্ছে, তারই মধ্যে একজন জুনিয়র ডাক্তার তার থেকে পরামর্শ নিতে কল করে। এর পরপরই আমরা দেখতে পাই সেই কাজের মেয়েটিকে, যিনি নিজের পছন্দ মতো ডক্টরের বাসায় কাজ করছিল। কিন্তু ডাক্তারও জানতো না কে কাজ করে তার বাসায়, আর ডাক্তারের জানার ইচ্ছেও ছিল না। ঘটনাক্রমে তাদের পরিচয়। ডাক্তারের বাসা থেকে বের হওয়ার আগে ছোট চিরকুট লিখে গিয়েছিল। সেখানে লেখা ছিল, দেশের বাইরে গেলাম, ফিরবো 3 দিন পর এবং আমার সকল কাজগুলো করে ফেলবে। এদিকে ডক্টর জেন হসপিটালে কাজ করছিল। সেখানে হঠাৎ হসপিটালের প্রধান চলে এসেছে, তাকে অভিনন্দন জানিয়েছে, বিশ্বসেরা ডক্টর হয়েছে বলে। তাছাড়া সেও কিন্তু ডক্টর জেনকে খুবই পছন্দ করে, কিন্তু ডক্টর করে না। এদিকে ডক্টরের 3 দিনে বাইরে থাকার কথা ছিল, সেই ট্রিপটি ক্যান্সেল হয়ে গিয়েছিল, তাই তিনি আবারও হসপিটালে অপারেশনের কাজে পড়েছিল। অন্যদিকে আমরা দেখি কাজের মেয়ের কাছে একটি কল চলে আসে। কলটি করেছিল তার ছোট বোন এনএফ। কল দিয়ে বলছিল বাড়িওয়ালা বাড়ির লক পরিবর্তন করেছে, কারণ ছিল তারা বাড়ির ভাড়া দিতে পারেনি 3 মাসের। তারপর মেয়েটি অন্য কোথাও আজ রাত থাকার জন্য ম্যানেজ করে নিয়েছে এবং তার বড় বোন যিনি ডক্টরের বাসায় কাজ করে, এই সমস্যার কারণে সেও ডক্টরের বাসায় ঘুমিয়ে পড়ে। এদিকে ডক্টর বলেছিল সে 3 দিন পর আসবে, এই কারণে মেয়েটি সেই বাসায় ঘুমিয়ে পড়ে। কিন্তু মেয়েটি জানতো না ডক্টরের জেনের ট্রিপটি ক্যান্সেল হয়েছে। অন্যদিকে ডক্টরের একটা পার্টিতে যেতে হবে, সেখানে আবার একা যাওয়া যাবে না, সাথে বউ বা গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে হবে। এই নিয়ে তিনি খুবই টেনশনে ছিল, কার সাথে পার্টিতে নাচবে। কিন্তু যাই হোক, ওই যে ডক্টর মেয়েটি ছিল তাকে পছন্দ করে তার সাথে নাচতে মোটেও প্রস্তুত ছিল না জেন। এদিকে অপারেশন শেষ করে ডক্টর বাসায় ফিরে দেখে তার বাসায় এক যুবতী সুন্দরী মেয়ে ঘুমিয়ে আছে, আর এটা দেখে তিনি একটি ছবি তুলে রাখে। আর মেয়েটিকে অনেক ডাকার পর মেয়েটি ঘুম থেকে উঠে দেখে ভয় পেয়ে গিয়েছে। তখন মেয়েটি কি করবে না করবে বুঝতে পারছিল না। মেয়েটি তখন সকল কিছু বুঝিয়ে বলছিল ডক্টরকে, এবং তখনই ডক্টরের মাথায় চলে আসে তাকে নিয়ে পার্টিতে যাবে। তখন মেয়েটিকে বলল, আমার সাথে 2 থেকে 3 ঘন্টা একটা পার্টিতে যেতে হবে, আর তোমার সকল বাসা ভাড়া দিয়ে দিব। পরের দিন সকালে ঠিক ডক্টরের কথা মতো তার সাথে পার্টিতে চলে গেলেন। যাওয়ার পর সবাই তো অবাক, এত সুন্দর একটি মেয়েকে নিয়ে পার্টিতে গিয়েছে ডক্টর। তখন অনেকেই তাকে জিজ্ঞাসা করছিল মেয়েটি কি করে। এই কথা বলার সাথে সাথে ডক্টর বলেছিল ও আসলে ক্লিনিং কোম্পানি রয়েছে ওর। তারপর তারা পার্টিতে ভালোই এনজয় করেন। এরপর হসপিটালের যিনি মেন দায়িত্বে রয়েছে তিনি বলেন, আমাদের সকল মিটিং ক্যান্সেল, আমরা আরো বড় কোনো জায়গায় যাচ্ছি। তখন ডক্টর মেয়েটিকে বলল, তুমি কিচ্ছু ভেবো না, আমি ম্যানেজ করে নিব। তারপরে এমন সময় আসলো ডক্টরের হাতে কিছুই ছিল না করার। তাদের ইচ্ছার বাইরে যেতে হয়েছে ঘুরতে। যেখানে মেয়েটির সাথে 2 থেকে 3 ঘন্টা থাকার কথা ছিল, ওখানে একদিন এক রাত একসাথে একই রুমে ঘুমিয়েছিল দুজন। তাদের ভালো সময় কেটেছিল। তারা ঘুরতে ঘুরতে পুরো এলাকা ঘুরে শেষ করে ফেলেছে। এরই মধ্যে ছেলেটি বলল, তুমি কোনো ছবি তোলোনি কেন? মেয়েটি বলল, আমি ছবি তুলি না কারণ আমাদের সুন্দর সময়গুলো উপভোগ করতে চাই। ছবি তুললে সে সময়টা নষ্ট হয়ে যাবে। তখন ডক্টর বলল, একটা ছবি তুলো। তারপর সে একটা ছবি তুললো ডক্টরের মোবাইলে। তারপর তারা ক্লান্ত হয়ে বাসায় ফিরে এক বেডেই ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠে আবারও নাস্তা টেবিলে তাদের কথা হচ্ছিল। তখন মেয়েটিকে মুরব্বির স্ত্রী বলল, আমার বন্ধুর হসপিটালে ক্লিনিং এর বিষয়ে ওর সাথে কথা বলো, তোমার টিম দিয়ে ওদের সাথে কাজের ব্যবসা সেরে ফেলো। তখন মেয়েটি সত্যি কথা বলে দেন। মেয়েটি বলছিল, আসলে আমার কোনো ব্যবসা নেই, আমি ডক্টরের বাসায় কাজ করি। আর এটা বলেই মেয়েটি চলে আসেন। মেয়েটি রুমে চলে আসে, তার পিছনে ডক্টরও চলে আসে রুমে। মেয়েটি বলল, আই এম সরি ডক্টর, আমি মিথ্যা বলতে পারি না, তাই বলে দিয়েছি, ভেবেছিলাম সব ঠিকঠাক থাকবে। তখন ডক্টর বলল, আসলে আমিই সরি, কারণ তোমাকে 2 থেকে 3 ঘন্টা থাকার কথা ছিল, সেখানে এসে দেখি 2 দিন হয়ে গেল। তারপর সবাই জেনে যায় এবং ডক্টর যেন অন্য রুমে ঘুমিয়ে পড়ে। তারপর সকাল সকাল তারা বাসায় রওনা করেন এবং ডক্টর বলল, তোমাকে বাসায় নামিয়ে দিবে আমার ড্রাইভার, আমি হসপিটালে চলে যাচ্ছি। তখন মেয়েটি বলল, ঠিক আছে, আমি কাল আপনার বাসায় যাব, যদি কিছু লাগে লিখে রাখবেন, এবং সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা বলেই আসছিল এবং ডক্টর আবারও ডাক দিয়ে বলল, তাহলে আজ আমার বাসায় যাচ্ছ না? মেয়েটি বলল, না, যদি আপনি চান তবে প্রথমে ফারদা ম্যামের বাসায় যাব, তারপর ছোট বোনের নাস্তা গরম করব, তারপর আপনার বাসায় যাব। আর বাসায় তো
গোছানো আছে। তখন ডক্টর বলল, হ্যাঁ বাসা গোছানো আছে, আজ আর দরকার নেই। আর এটা বলেই চলে গেলেন দুজন। বাসা আসার পরপরই ফারদা ম্যাম তাকে পাগল করে ফেলছিল। এতক্ষণ ডক্টরের সাথে কি করেছিল, কি হয়েছিল তাদের মধ্যে, এসব নিয়ে কথা বলতেই ডক্টর কল দিয়ে ফেলেছেন এবং কল দিয়ে বলছিল, আমার ক্ষুধা লেগেছে, বাসায় এসে ভাত বসিয়েছিলাম, এখন দেখি বিকট শব্দ হচ্ছে, কি করব বুঝতে পারছি না। তখন মেয়েটি বলল, কত সময় ধরে এমন করছিল? ডক্টর বলল, 20 মিনিটের মতো। তখন মেয়েটি বলল, আপনি এক্ষুনি এইখান থেকে সরে যান। এই কথার সাথে সাথে প্রেসার কুকারটি ব্লাস্ট হয় এবং সাথে সাথেই মেয়েটির বাসায় আসতে বলেন ডক্টর, আর মেয়েটিও চলে আসতো। তারপর মেয়েটি বলল, আপনি বসেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু ডাক্তার বলল, সমস্যা নেই, আমিও করি, দুজন কাজ করলে তাড়াতাড়ি শেষ হবে। আর তখনই দুজনের কাজ করতে করতে একজন আরেকজনের কাছাকাছি চলে আসে। এতটাই কাছাকাছি হয়ে গিয়েছিল সেখানে তারা ইন্টিমেট হয়। সকালবেলা ডক্টর ঘুম থেকে উঠেই অপারেশনে চলে যান এবং মেয়েটি ঘুম থেকে উঠে তাকে কোথাও খুঁজে পায়নি। ডক্টর অপারেশন থিয়েটারে গিয়ে সবার সাথে বাজি ব্যবহার করেন এবং তিনি একা একা বসে বসে মেয়েটির ছবি দেখছিল। তখন পিছন থেকে আরেক ডক্টর এসেই বললেন, মেয়েটি সত্যিই খুব সুন্দরী, মেয়েটিকে কষ্ট দিও না, সেদিন পার্টিতে দেখে আমিও প্রেমে পড়েছিলাম। তারপর আমরা দেখতে পাই ডক্টর বাসায় ল্যাপটপে কাজ করছিল। তখন হসপিটাল থেকে সেই মেয়েটি আসে যে কিনা ডক্টরকে পছন্দ করে, সাথে ড্রিঙ্ক নিয়ে আসেন। তারা ড্রিঙ্ক শুরু করবে, ঠিক সেই সময় হসপিটাল থেকে কল আসে ইমার্জেন্সি যেতে হবে এবং মেয়েটিকে রেখে জেন চলে যান। মেয়েটি জেনের বাসায় রাতে একাই থাকেন। সকালে কাজের মেয়েটি আসলেই তার সাথে দেখা হয়, আর এটা দেখে কাজের মেয়েটি খুব কষ্ট পান। শুধু কষ্ট না, হসপিটালে থাকা সেই মেয়েটি বাসায় এসে যাওয়ার সময় একটি চিরকুটে লিখে যান, সাথে নাইটি সহ কিছু জিনিস রেখে গিয়েছিলেন। এসব দেখে মেয়েটি আরো বেশি কষ্ট পান, কান্নায় ভেঙে পড়েন, বাসায় গিয়ে কান্না করছিল। আর ফারদা ম্যাম বলছিল, এসব ডক্টর তারা এমনই হয়, তাকে এখন পেলে এটা করব সেটা করব। ঠিক তখনই ডক্টর ওই বাসায় গিয়ে হাজির হন আর ফারদা ম্যাম দেখে অবাক হয়ে যান। তখন কাজের মেয়েটিকে সকল ঘটনা বিস্তারিত বলেন। তখন মেয়েটিও বুঝতে পারেন এবং ডক্টর তখন বলেছিল, চলো আমরা পালিয়ে যাই। আর তারা সেখান থেকে পালিয়ে গেলেন, পুরো শহর ঘুরে বেড়ান, বৃষ্টিতে ভিজেন। আর মেয়েটিও বলেছিল, যখন বৃষ্টি হবে তখনই তুমি বৃষ্টির থেকে মাটির গানটা নিবে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের মন খারাপ। মেয়েটির মাথায় ব্রেন টিউমার আর বাঁচার সম্ভাবনা খুবই কম। সরি, একটা কথা বলাই হয়নি, এর আগে মেয়েটি যখন প্রথম ঘুরতে গিয়েছিল তখনই প্রেসক্রিপশনটা দেখিয়েছিল আর দেখে নিজের কথা বলেনি, বলেছিল তার বন্ধুর মাথায় টিউমার। আর এসব বলতেই ডক্টর বলেছিল এর বাঁচার সম্ভাবনা 5%। আর এটা শুনেই তিনি কান্নায় ভেঙে পড়েছিল কাজের মেয়েটি। যাই হোক, আমরা আগের জায়গায় যাই। সকালে ঘুম থেকে উঠেই তাদের এত টেনশন, মেয়েটির কাছে ডক্টর অপারেশন করার অনুমতি চাইছিল, কিন্তু কেউ এই অপারেশন করার জন্য অনুমতি দেয়নি। সবাই জানে এই রোগী বাঁচবে না। অপারেশন করলেও তারপরেও নিজের মনকে বোঝাতে পারেনি। অনেক কান্নাকাটির পর অপারেশনের জন্য তৈরি করেন। এদিকে তার বোন জানতো না যে জেনিফের মাথায় ব্রেন টিউমার, বোনের পড়াশোনার ক্ষতি হবে বলে এই কথা গোপন রেখেছিল জেনিফ। যাই হোক, ব্রেন টিউমারে অপারেশন রুমে নিয়ে গিয়েছিল, যেখানে প্রায় 7 থেকে 8 ঘন্টা অপারেশন করেন। এরই মধ্যে কতবার মৃত্যু পাঞ্জায় লড়েছিল মেয়েটি। ডক্টর কান্নাকাটি শুরু করেছিলেন, যতই হোক নিজের প্রিয় মানুষটিকে নিজের হাতে কেউ মারতে পারবে না। 7 থেকে 8 ঘন্টা অপারেশনের পর মেয়েটি বেঁচে গিয়েছিল। তারপর আমরা দেখি 3 মাস পর ফিরে আসলো। ডক্টর বাসায় জেনিফকে রেখে বাজার করতে গিয়েছিল। আকাশে বৃষ্টি নামলো আর সেই কাজের মেয়েটি খোলা আকাশের নিচে বৃষ্টির সাথে মৃত্যুর শয্যায় শুয়ে পড়েন। আর এইভাবেই নিজের ভালোবাসার সমাপ্তি ঘটে এই ভালোবাসার গল্পে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে সম্পূর্ণ গল্পটি শোনার জন্য, এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন ছিল গল্পটি। ধন্যবাদ সবাইকে।